আসসালামু আলাইকুম। আমি আজকে দেশের চুক্তি নিয়ে কথা বলবো। ইউনূস সরকার যে চুক্তিটি করেছেন আমেরিকার সাথে নির্বাচনের কিছুদিন আগে, সেই চুক্তিটা করার মানে কি? একটি দেশকে এইভাবে বিপদে ফেলা, তার মানে ডক্টর ইউনূসকে আমি তো কখন ডক্টর বলি, আমি বলি রক্তচোষা ইউনূস। আমি ছোটোকাল থেকে তার কার্যকলাপ জানি। যদিও শেখ হাসিনা অনেক আগেই চিনেছিল না, আমি তার আগে থেকেই চিনি। কারণ ওনার যখন গ্রামীণ ব্যাংক ছিল, যখন আমার মা খালারা বিভিন্ন লোক গ্রামীণ ব্যাংকে থেকে লোন তুলতেন, তখন আমি থেকে ইউনূসকে চিনি, যে তার ব্যাংকের যে সুদের হার এবং সুদ নিয়ে যে কি ব্যাংকের টাকা ঋণ দিয়ে কীভাবে মহিলাদেরকে ব্যাংকে নিয়ে ধরে রাখতো। যাই হোক, আমি ডক্টর ইউনূসের পক্ষে বিপক্ষে কথা বলছি না, সেটা হলো দেশের পক্ষে নিয়ে আমি কথা বলছি। সেটা হলো ডক্টর ইউনূস একটা রক্তচোষা ইউনূস। সে যে চুক্তিটা করেছেন, দেখেন, দাসত্ব চুক্তি। সে হলো এই আমেরিকার কাছে দাসত্ব একটা যে চুক্তি, সেই চুক্তিটা করেছেন, আমরা দাসত্ব করব তাকে। যে দাসত্ব করবে না বলেই শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হইলো, যার মাস্টার প্ল্যানে, ইউনূসের প্ল্যানে এই দেশে এত বড় একটা গন্ডগোল হয়েছে। আমি মনে করি এই দেশে যত খুন খারাপি যত কিছু হয়েছে, সমস্ত কিছুর দায়ভার ইউনূসের ঘাড়ে দেওয়া উচিত। ডক্টর ইউনূসের মাস্টার প্ল্যানেই এই দেশে এই ধরনের কার্যকলাপ ঘটেছে। আপনারা যেখান থেকে দেখছেন বা যারাই শুনছেন, আপনারা ভাবছেন যে এটা ছাত্ররা করছে। ছাত্রদেরকে ইউনূস যে অর্থ আমেরিকাতে এনে দিয়ে তারপরে এই দেশে অঘটন ঘটানো হয়েছে। তারপরে দেশ ইজারা, সে এই দেশটাকে একটা ইজারা দিয়ে বসছে যে আপনাকে ওই দেশ থেকে বাণিজ্য করতেই হবে, বাণিজ্য করতে হবে। আমরা ওই দেশ থেকে বাণিজ্য করব, আমাদের যদি 2 টাকা কম হয় আমরা অবশ্যই বাণিজ্য ওই দেশ থেকে তো করবো। কিন্তু আপনি গম যদি আমেরিকাতে কিনেন, আর যদি মনে করেন গম এদিকেতে যদি রাশিয়াতে কিনেন, দূরত্বর ক্ষেত্রেও যে খরচটা পড়ে, তাতেও তো অনেক খরচ কমে আসে। আমি 20 টাকা কেজি গম কিনবো নাকি 20 টাকা কেজি আমি শুধু লোডিং খরচই দিব? বলেন এবার, আমরা এবার কোন জায়গাতে গম কিনবো? কিন্তু গম আপনাকে কৃষিপণ্য অবশ্যই রাশিয়াতে কিনতে হবে। দেশের ঋণ পরিশোধ করতে পারছে না, দেশের হাহাকার। 14টা বোয়িং বিমান কিনতে হবে, ইন্নু সরকার সেটা চুক্তি করে দিয়ে গেছেন। এবং আরও যে চুক্তি করছেন যে আমাদের মুরগির মাংস ওইটা সেটা ওই দেশ থেকে, কৃষিপণ্য আমাদেরকে ওই দেশ থেকে কিনতে হবে। আমি যদি ভারতেতে, মায়ানমারেতে, বিভিন্ন দেশে, চায়নাতে আনি, তাহলে আমি আরও কমে পাই, কিন্তু আমাকে কিনতে হবে কোন থেকে? আমেরিকা থেকে। যা ইউনূসের এই চুক্তির খেলা। 1 বছরের ভিতরে সেন্ট মার্টিনে কোনো বাংলাদেশিদেরকে যাওয়ার অনুমতি ছিল না এবং যাওয়া যায়নি। কারণ কি? ইউনূস সরকার এই 1 বছরের ভিতর কি চাইছিলেন? সেন্ট মার্টিনকে এটাকেও আমেরিকার কাছে ইজারা দিতে চাইছিলেন। অলরেডি পায়তারা করছিলেন যে মায়ানমারের মধ্যে একটা দিবে, সেটাও করার জন্য অনেক পায়তারা করছে, সেটা করতে পারে না জনগণ অনেক আন্দোলন করার পর। তাই উনি এই দেশ, ওনাকে যে যারা দেশের ভালো মনে করে আইনে বসাইছেন, তারা মনে করছেন যে উনি খুব একবারে দেশের অনেক উন্নয়নমূলক কাজ করে দিবে। কোনো জায়গায় একটা ইট বিগত 2 বছর কোথাও কাজ হয়েছে? একটা ইটের, একটা রাস্তার, একটা সরকারি বিল্ডিংয়ের? যে পূর্বের যে পরিকল্পনা মতো ছিল, যে কাজগুলা আংশিক বাজানো ছিল, ওই কাজগুলোই শেষ করে গেছেন। মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াইয়া এই দেশকে পায়তারা করে দেশের কাছে ইজারা দিয়ে থুয়ে এখন তিনি বাহিরে আছেন। এবং আরও দেখেন যে শেখ হাসিনা এই যেটা সেন্ট মার্টিন দ্বীপ চাইছিল আমেরিকা,
দেয়নি বলেই তার উপরে এত বড় ক্ষুব্ধ হয়ে এই দেশের আন্দোলন করানো হইলো এত টাকার বিনিময়ে। যে কি পরিমাণ টাকাটা দিচ্ছে এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন কিন্তু তিনি উল্লেখ করছেন যে বাংলাদেশের এই আন্দোলন করতে আমাদের এত মিলিয়ন ডলার খরচ হয়েছিল। কিন্তু সেই টাকাগুলো কার কাছে গেছে? অবশ্যই এই নাহিদ, হাসনাত এদের কাছে এই টাকাগুলা দিয়ে তারপর আন্দোলন করানো হয়েছে। তাই ইউনূস সরকারের পাশাপাশি বিচার করার পাশাপাশি এদেরকেও এই বিচারের আওতায় আনা উচিত যে তারা কি পরিমাণ টাকা এই তাদের হাতে আসছে এবং তারা এই যে গন্ডগোল করলো, গন্ডগোল করার পর দেশে যে অরাজকতা 2 বছর রাখলো এবং সেই মাঝে যে চুক্তি করলো, অবশ্যই নাহিদ উপদেষ্টা নাহিদ, তারপরে আসিফ আসিফ নজরুল, যারা নাকি এই দেশে করছে তারা এদের পক্ষে, চুক্তির পক্ষে কাজ করছেন। তাহলে এই দেশ বিক্রির ক্ষেত্রে তারাও করছেন। তারা তো আমেরিকাতে লেগে, আর জামাত ইসলাম অনেক বড় বড় কথা বলে, কিন্তু বিরোধী দল হিসেবে তারা তো একটা সংসদে এখন পর্যন্ত এই চুক্তি নিয়ে কোনো কথাবার্তা বললেন না। বিএনপি তো বলবেনই না, তারাও এটার ইস্তফা দিয়েই তারা এই ক্ষমতায় এসেছেন। তাই আমি বলবো দেশের জনগণকে সজাগ হয়ে রাস্তায় নামার জন্য এবং এই চুক্তির বিরোধিতা করার জন্য। আসসালামু আলাইকুম।